ডিয়ার স্টুডেন্টস, মাধ্যমিক টেস্ট পেপার সমাধানের এই পর্বে রায় ও মার্টিন প্রকাশিত 2022 মাধ্যমিক অরিজিনাল টেস্ট পেপার্স উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল ম্যাথ এমসিকিউ সমাধান করব। প্রথম প্রশ্ন, যদি x টাকার বার্ষিক y% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরে সমূল চক্রবৃদ্ধি z টাকা হলে n বছরে সুদের পরিমাণ, যদি শব্দটি কেটে দিলাম, x টাকার বার্ষিক y% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরে সমূল চক্রবৃদ্ধি z টাকা হলে n বছরে সুদের পরিমাণ। আমরা জানি সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল সমান চক্রবৃদ্ধি সুদ। তাহলে এক্ষেত্রে সুদের পরিমাণ অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। সমূল চক্রবৃদ্ধি z টাকা দেওয়া হয়েছে, আসল x টাকা দেওয়া হয়েছে, তাহলে সুদের পরিমাণ হবে z টাকা মাইনাস x টাকা অর্থাৎ z মাইনাস x টাকা। তাই অপশান এ এক্ষেত্রে সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, a স্কোয়ার অ্যাভারেজেজ b স্কোয়ার c স্কোয়ার, b স্কোয়ার অ্যাভারেজেজ c স্কোয়ার a স্কোয়ার হলে abc অ্যাভারেজেজ 1, c স্কোয়ার অ্যাভারেজেজ 1, c অ্যাভারেজেজ ab, c অ্যাভারেজেজ 1/b। দুটি ভেদ সম্পর্ক দেওয়া হয়েছে। প্রথম ভেদ সম্পর্ক a স্কোয়ার অ্যাভারেজেজ b স্কোয়ার c স্কোয়ার বা a স্কোয়ার বাই b স্কোয়ার c স্কোয়ার সমান ভেদ ধ্রুবক k1 ধরি, যেখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক। আরও একটি ভেদ সম্পর্ক দেওয়া হয়েছে b স্কোয়ার অ্যাভারেজেজ c স্কোয়ার a স্কোয়ার। একইভাবে এখান থেকে আমরা b স্কোয়ার বাই c স্কোয়ার a স্কোয়ার সমান ধ্রুবক পাব। এক্ষেত্রে ভেদ ধ্রুবক k2 ধরি, যেখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক। অতএব a স্কোয়ার বাই b স্কোয়ার c স্কোয়ার ইন্টু b স্কোয়ার বাই c স্কোয়ার a স্কোয়ার ইকুয়ালস k1 k2। প্রয়োজনে এখানে আমরা 1 নম্বর 2 নম্বর উল্লেখ করতে পারি, 1 ও 2 থেকে পাই। বামপক্ষে লব ও হরকে a স্কোয়ার দিয়ে ভাগ করি, লব ও হরকে b স্কোয়ার দিয়ে ভাগ করি, বা 1/c⁴ ইকুয়ালস k1 k2। তাহলে c⁴/1 ইকুয়ালস 1/k1 k2 বা c স্কোয়ার সমান ধ্রুবক বা c স্কোয়ার বাই 1 সমান ধ্রুবক। আমরা জানি x/y সমান ধ্রুবক হলে x y সরলভেদে থাকে অর্থাৎ x অ্যাভারেজেজ y হয়। তাহলে c স্কোয়ার বাই 1 সমান ধ্রুবক, অতএব c স্কোয়ার অ্যাভারেজেজ 1। এখানে সম্ভাব্য 4টি উত্তরের অপশান বিতে আছে c স্কোয়ার অ্যাভারেজেজ 1। তাই দ্বিতীয়টির ক্ষেত্রে অপশান বি c স্কোয়ার অ্যাভারেজেজ 1 সঠিক উত্তর। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও কোণ OBC সমান 35 ডিগ্রি হলে কোণ BAC এর মান 40 ডিগ্রি, 70 ডিগ্রি, 110 ডিগ্রি, 55 ডিগ্রি। ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও কোণ OBC সমান 35 ডিগ্রি হলে কোণ BAC এর মান কত হবে? অর্থাৎ ABC ত্রিভুজের এ কোণের মান নির্ণয় করতে হবে। OC যুক্ত করা হলো, কোণ OBC সমান কোণ OCB। যেহেতু OB সমান OC, কারণ এরা একই বৃত্তের
ব্যাসার্ধ সমান 35 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিওসি থেকে পাই কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 35 ডিগ্রি ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়ালস 110 ডিগ্রি। ও কেন্দ্রীয় বৃত্তের বিসি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বিওসি বৃত্তস্থ কোণ বিএসি। আমরা জানি কোনো বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অতএব কেন্দ্রস্থ কোণ বিওসি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ বিএসি, বা কোণ বিএসি সমান 1/2 ইন্টু কোণ বিওসি সমান 1/2 ইন্টু আমরা কোণ বিওসি এর মান পেয়েছি 110 ডিগ্রি সমান 55 ডিগ্রি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান ডিতে আছে 55 ডিগ্রি। অতএব অপশান ডি 55 ডিগ্রি সঠিক উত্তর। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি, 149 পাই বর্গ সেমি, 139 পাই বর্গ সেমি, 129 পাই বর্গ সেমি। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান। আমরা জানি আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই, আর এর পরিবর্তে 7 বসাতে হবে, 7 স্কোয়ার বর্গ সেমি ইকুয়ালস 3 পাই ইন্টু 49 বর্গ সেমি ইকুয়ালস 3 ইন্টু 9 27, 7, 3 ইন্টু 4 12 প্লাস 2 14 147 পাই বর্গ সেমি। অপশান এ 147 পাই বর্গ সেমি সঠিক উত্তর। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো। এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োগ করেন। লাভ বন্টনের অনুপাত 5:6, 6:5, 3:2, 9:5। আমরা জানি অংশীদারি কারবারের ক্ষেত্রে বিশেষ কোনো শর্ত উল্লেখ না থাকলে লাভ বন্টনের অনুপাত সমান মূলধনের অনুপাত। এই ব্যবসায় এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি 600 টাকা 5 মাসের জন্য নিয়োগ করে। এটি মিশ্র অংশীদারি কারবার সংক্রান্ত একটি সমস্যা। এক্ষেত্রে তাদের লাভ বন্টনের অনুপাত সমান সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাত। অতএব এ ও বি এর লাভ বন্টনের অনুপাত সমান 1 মাস হিসাবে এ ও বি এর মূলধনের অনুপাত সমান এ 500 টাকা 9 মাসের জন্য নিয়োগ করে 500 গুণ 9 ইজটু বি 600 টাকা 5 মাসের জন্য নিয়োগ করে 600 গুণ 5 সমান 4500 ইজটু 3000। অনুপাতের উভয় পদকে 1500 দিয়ে ভাগ করে পাই 3:2। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে 3:2, তাই অপশান সি 3:2 সঠিক উত্তর। শেষ প্রশ্নটি লক্ষ্য করো। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা 1টি, 2টি, 3টি, 4টি। পাঠ্যপুস্তকের 214 নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করো। এই চিত্রে দুটি বৃত্ত সমকেন্দ্রিক। এই চিত্রে দুটি বৃত্ত সমকেন্দ্রিক নয়। উভয় ক্ষেত্রে একটি বৃত্ত অপর বৃত্তের ভেতরে আছে। এদের সাধারণ স্পর্শকের সংখ্যা 0, অর্থাৎ দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা 0 হতে পারে।
এই চিত্রটি লক্ষ্য করো, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে না, পরস্পরকে ছেদ করেছে। সেক্ষেত্রে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা 2। এই চিত্রে লক্ষ্য করো, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে না, ছেদও করছে না। এক্ষেত্রে এদের সরল সাধারণ স্পর্শক 2টি, তির্যক সাধারণ স্পর্শক 2টি, তাহলে মোট সাধারণ স্পর্শকের সংখ্যা 4টি। অর্থাৎ আমাদের বুঝে নিতে হবে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে যদি তারা পরস্পরকে অন্তঃস্পর্শ করে তাহলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা 1টি, যদি তারা পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা 3টি, আর যদি স্পর্শ না করে সেক্ষেত্রে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা 0 হতে পারে, সাধারণ স্পর্শকের সংখ্যা 2 হতে পারে, আবার সাধারণ স্পর্শকের সংখ্যা 4 হতে পারে। এই প্রশ্নে বলা হয়েছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা। আমরা দেখলাম দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা 0 হতে পারে, 2 হতে পারে, আবার 4ও হতে পারে। তাহলে এক্ষেত্রে সম্ভাব্য 4টি উত্তরের অপশান বি এবং ডি সঠিক উত্তর হতো। আসলে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সর্বাধিক সংখ্যা এখানে চাওয়া হয়েছে, সর্বাধিক সংখ্যা 4। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সর্বাধিক সংখ্যা 4, বা দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সর্বাধিক 4টি, সরল সাধারণ স্পর্শক 2টি, তির্যক সাধারণ স্পর্শক 2টি, মোট সাধারণ স্পর্শক 4টি। তাই এক্ষেত্রে সম্ভাব্য 4টি উত্তরের অপশান ডি 4টি সঠিক উত্তর। অর্থাৎ এক্ষেত্রে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা, অর্থাৎ বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সর্বাধিক সংখ্যা চাওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও, এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।